হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের আলোচিত বোমা বিশেষজ্ঞ আব্দুল্লাহ বারঘুতি 2 দশকেরও বেশি সময় ধরে বন্দী ইসরায়েলের কারাগারে। দ্বিতীয় ইন্তিফাদার সময় একাধিক হামলায় অন্তত 66 জনকে হত্যার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তি হিসেবে 67টি যাবজ্জীবনের সাথে দেয়া হয়েছে আরও 5200 বছরের কারাদণ্ড। ইসরায়েলের ইতিহাসে তো বটেই, ধারণা করা হয় মানব ইতিহাসেরও দীর্ঘতম সাজা এটি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বন্দি বিনিময়ের চুক্তিতে এই নেতার মুক্তি চায় হামাস। শুধু আব্দুল্লাহ বারঘুতিই নয়, এবার আরও বেশ কয়েকজন হাই প্রোফাইল ফিলিস্তিনির মুক্তি চেয়েছে গোষ্ঠীটি, যার মধ্যে সবচেয়ে আলোচিত আব্বাস আল সায়েদ, ইব্রাহিম হামাদ, আহমেদ সাদাত ও মোহাম্মদ আরমান। এমনকি চুক্তিতে নিজেদের প্রতিদ্বন্দ্বী ফাত্তা আন্দোলনের নেতা মারওয়ান বারঘুতিকেও মুক্ত করার শর্ত দিয়েছে সংগঠনটি। এই বন্দীদের সবাই যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এর মধ্যে